বিএনপির নেতাকর্মী বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছে এমন অপপ্রচার গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় রামপালের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিথ্যা তথ্যের মাধ্যমে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের জামায়াতে ইসলামীর রাজনৈতিক দলে যোগদান করেছে এমন অপপ্রচার ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়ায় প্রতিবাদ সভার আয়োজন করেছে রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির তরুণ নেতা মেহেদী হাসান মিঠু। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতাকর্মী জামাতে ইসলামীতে যোগদান করেননি। আমরা যখন জননেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ঠিক তখনই বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে বাংলাদেশের জামায়াতে ইসলামী নানা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তিনি আরও বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্রে আমরা যাতে নিজেদের জড়িয়ে না ফেলি সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আরও আশা ব্যক্ত করেন যে রামপাল মোংলায় বিজয়ের মাধ্যমে ধানের শীষের জয় নিশ্চিত হবে। আপনি একবার শুধু ধানের শীষকে ভোট দেওয়ার সুযোগ দেন, আমরা আপনাকে এই রামপাল মোংলার আসনটি আপনাদেরকে উপহার দেব। আপনাদেরকে শুধু বক্তব্য নয়, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই রামপাল মোংলার মানুষ ভূমিদোষ বিজয়ের মাধ্যমে এই আসনটি ধানের শীষকে উপহার দেবে। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, যে অপপ্রচার তারা চালাচ্ছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে, যেন কোনো রকম কোনো ষড়যন্ত্রে আমরা পা না দেই। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৩ মনোনয়ন প্রত্যাশী আলহাজ জুলফিকার আলী, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিন সহ রামপাল উপজেলা বিএনপি ও রামপাল মোংলার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, মোংলা পোস্ট।